operations in Iran. ইরানের উপর শনিবার দখলদার ইসরায়েল যে হামলা চালিয়েছে তাতে সহযোগী হয়েছে যুদ্ধবাজ যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেছে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আপনি জানলে অবাক হবেন, হামলাটি একই সাথে ইরানের একাধিক শহরে চালানো হয়েছে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী তেহরান ছাড়াও কেরমেনশাহ, কোম, লোরেস্তান, কারাজ এবং তাবরিজ শহরে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে ইরানি সংবাদ মাধ্যম। আচ্ছা, হঠাৎ করেই কেন এই অতর্কিত হামলা চালালো দুই যুদ্ধবাজ দেশ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র? চলুন ব্যাপারটার গভীরে যাওয়া যাক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিন ধরেই দেওয়া হুমকি ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ এই হামলা মোটেই অতর্কিত নয় বা হঠাৎ করে নয়। নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে নিউ ইয়র্ক টাইমসকে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে হামলার ঘোষণা দিয়ে বলেন, দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইহুদি দেশটি তাদের আকাশ সীমায় বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। এদিকে ইসরায়েলে সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কায় সারা দেশে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজিয়ে দিয়েছে তারা। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে সতর্ক করে বলেছিলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করার দাবি সহ বিভিন্ন শর্ত না মেনে নেয় তবে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। দেশটি নিজেদের শর্ত মানতে বাধ্য করার লক্ষ্যে 2003 সালে ইরাকে হামলা চালিয়েছিল। ঠিক তারপর দীর্ঘ 23 বছর পর এবারই প্রথম সবচেয়ে বড় সামরিক সমাবেশ মধ্যপ্রাচ্যে গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। তাহলে কি একটি বড় যুদ্ধের আশঙ্কা করছে সারা পৃথিবী? নাভিদ হাসান, সোনালী নিউজ।